আমার রান্নাঘরে আমি একটা নতুন ধরনের রান্না শেখাবো। সবাই আমরা ডিমটা খুব পছন্দ করি, সবার বাড়িতেই খুব ডিম চলে। এটা একটু অন্য ধরনের মশলা দিয়ে একটু অন্যরকম করে রান্না করব। এটা সাধারণত ভাতের থেকেও পোলাও, ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সাথে বেশি খেতে ভালো লাগে। এগ মশলা কারি। আমি ডিমগুলোকে সিদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে, পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, এক গোছা পেঁয়াজ পাতা কুচি, 2 টেবিল চামচ মতন হবে, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আর কি রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন লাগলে আর একটু দিতে হবে। নুন, সাদা তেল, সামান্য ঘি, মিষ্টি এগুলো তো লাগবেই। আমি এবার রেসিপিটা করে দেখাচ্ছি। চামচ সাদা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। আমি ওর মধ্যে 1 চা চামচ ঘি দেব। এতে সামান্য কড়াইতে সামান্য হলুদ দেবো। আমি ডিমগুলোকে একটু ভাজবো। হলুদ দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ভাজলে পরে একটা সুন্দর রং হবে। চামচের পেছনটা দিয়ে ডিমগুলোকে একটু ফেড়ে নিলাম, হালকা করে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে মশলাটা ভালো ঢোকে। ভেজে নেব আমি। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি। এবার আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুটা। প্রথমে তেলে আমি রসুন কুচিটা দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা হওয়ার পরে একটু নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। এইভাবে 2-3 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে ভেজে নেব। একসাথে 2-3 মিনিট আরও ভাজার পরে আমি এবার টমেটো কুচিটাকে দিচ্ছি। আরও 3-4 মিনিট টমেটো কুচিটা দিয়ে সিমে দিয়ে ভাজবো যতক্ষণ না টমেটো কুচিটা একটু নরম হয়। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে টমেটো কুচিটা সুন্দর নরম হয়ে যাবে সিমে দিয়ে। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। ঢাকা দেওয়ার জন্যে টমেটোটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়ে মিনিট 2 নাড়ার পরে আমি এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মশলাগুলো সব একসাথে এবার দিয়ে দিচ্ছি।
দিচ্ছি সামান্য জল। এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। ছোট চামচের 2 চামচ নুন দিচ্ছি, স্বাদ মতন নুনটা দেখে দেয়া যাবে। চা চামচের 1.5 চামচ আমি চিনি দিচ্ছি, যেহেতু টক দই দেবো সেখানে আরেকটু চিনিটা একটু ওই জন্য বেশি দিলাম। এবার আমি দিয়ে দেবো টক দইটা। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় বাড়িয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতন। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। মশলাটা কিন্তু ভালো ফুটতে শুরু করেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি ডিম ভেজে রাখা, আলু ভেজে রাখাগুলো এর ভেতরে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো যাতে ভালো করে ডিমের আর আলুর ভেতরে সব মশলা ঢোকে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে সিমে আমি 10 মিনিট রান্না হতে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা, সুন্দর মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে একটু নুন ঝাল মিষ্টিটা যে যার স্বাদ মতন একটু দেখে নিতে পারেন, প্রয়োজন হলে একটু দিয়ে নেওয়া যায়। এখানে আর কিছু লাগবে না। আমি সুন্দর করে এবার নামিয়ে সাজিয়ে দেখাচ্ছি। এগ মশলা কারি আমাদের রেডি।